তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি যে আমরা আলোচনা করব ক্যাবিনেটে, এবং পুলিশ যারা এতদিন মাঠে নামেনি আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন। তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে, এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয়। পুলিশের গায়ে হাত দেবেন না। যদি আপনার কমপ্লেন থাকে ওনাদের কাছে বলবেন, আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না। আমি ইভেন স্টুডেন্ট রাষ্ট্রের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে আমরা আমাদের সাথে পুলিশের কোনো বিরোধ নাই, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশকে কমিশন হওয়া উচিত, পুলিশ কমিশনের নিচে পুলিশ ফাংশন করবে, পলিটিক্যাল পার্টির নিচে না। পলিটিক্যাল পার্টির মিসইউজ করছে পুলিশকে, এটা হচ্ছে মোদ্দা কথা। যে যার জায়গায় যাবেন তারা কাজ করবেন, তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকেন সেটা দেখার মালিক হচ্ছে সরকার, সেটা মালিক তো আপনি আমি না। যদি করে থাকেন, অন্যায় করে থাকেন, ইনভেস্টিগেশন হবে, তাদের যতটুকু শাস্তি হবে ততটুকু হবে। আমরা ডিসাইড করেছি, আমরা ইনভেস্টিগেট করছি যে রংপুরের মামলাতে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এবং অতি সত্তরত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওসিকে সাসপেন্ড করেছেন ওনারা অলরেডি। তিনি ওই যে এফআইআর লিখলেন, তারপর 12 বছর ছেলেকে দিলেন, ওনাকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে। বাকিদের ব্যাপারে একটু ইনভেস্টিগেশন হচ্ছে, আপনারা 2 দিনের মধ্যে ওদের জানতে পারবেন। হুকুমের আসামি বলে একটা, তাদেরও হাইকমান্ড ছিল, এই চেয়ারে তো আরো হাইকমান্ড বসেছিল। উনি কি করছেন? উনি করছেন কি? উনাকে দোষ দেওয়ার আগে তো আমি তাকে দোষ দেবো। আমি যদি এখন ওনাকে বলি যে এইটা করতে হবে, উনি না করলে ওনাকে আমি চাকরি থেকে স্যাক করে দেবো, সেই ভয় যদি থাকে তো কি করবে? আমাদের পোশাক, হ্যাঁ, ইউনিফর্ম চেঞ্জ, ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে। কারণ অনেকে মন খারাপ, এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না। কতদিনের ভিতরে চেঞ্জ করতে চান? যত